তাদের নিয়ম হলো জামাই তালাক। জামাই তো তালাক হইল, এখন কি ঘটে? এখন ঘটে হইলো এলাকার পুরুষরা এসে জামাইরে সান্ত্বনা দিয়ে কয়, কান্দিস না কান্দিস না, আর একটা বিয়ে করাই দেব। আর এলাকার নারীরা ফুলের মালা নিয়ে এই মহিলার কাছে এসে বলে, তুমি বড় ভাগ্যবান, তোমাকে আগুন খোদায় একটা ইনটেক স্বামী দান করেছে, যে স্বামীর সাথে পৃথিবীর আর কোন নারীর ছোঁয়া লাগবে না, তুমি নিজেই নিজের মতো লালন পালন করে নিজের জামাই বানাইল। নাউজুবিল্লাহ, তুমি ভাগ্যবান। এই নিয়ম এখন তার ছেলেই হের জামাই। এইরকম অসংখ্য বাজে নিয়ম অগ্নি পূজকদের ধর্মে বিদ্যমান ছিল। সাবেক ফ্যাসিস্ট ওরা যেমন মুত আর গোবর খাওয়ানোর দলের ভক্ত, ঠিক ওরা আগুন পূজারীদেরও ভক্ত। এ কারণে শিখা চিরন্তন অনির্বাণ নির্মাণ করে বাংলাদেশের মানুষকেও আগুন পূজা ওরাই করাতে চেয়েছিল। আলেমরা আওয়াজ তুলেছে, তো মুসলমান যায় না, কুত্তাও যায় না মুসলমানের দেশের কুত্তা, শিখা চিরন্তন শিখা অনির্বাণে। এই ভিনদেশী প্রভুদের গোলামি করে মুসলমানদেরকে পূজা ও শিরকি কার্যক্রমের দিকে অগ্রসর করার চক্রান্ত যুগে যুগে ভিনদেশীদের দালালরা এদেশে করেছে। যাই হোক, এগুলো আমার কথা না, ফাঁক দিয়া মাজুসীদের কিছু নিকৃষ্টতা শোনাইলাম আর কি। সকর করো খোদার যে মুসলমান তুমি, আর তোমার ধর্মের নাম ইসলাম। সকর করো খোদার, বলুন আলহামদুলিল্লাহ। সকর করো, ধর্মের নাম ইসলাম। আল্লাহর রাসূল বললেন, আগুন জ্বালায়া নামাজে রাখান যাবে না। কি করো? যাও, অমীমাংসিত অবস্থায় আজকের বৈঠক মুলতবি, আবার সারা পরামর্শ হবে। সাহাবীরা চলে গেল। সাহাবীদের ভেতরে একজন সাহাবী, যিনি খেজুর বাগানের রাখাল সাহাবী, শ্রমিক সাহাবী, কৃষক সাহাবী, নাম তার আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি।